করতে হবে? আমাদের দুর্ভাগা প্রেম সহজ হয়েছে, বিবাহ কঠিন। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই সমাজ থেকে ছেলে পক্ষ হোক মেয়ে পক্ষ হোক বিবাহকে সহজ করা হবে না, জেনা বাড়তে থাকবে, প্রেম প্রীতি বাড়তে থাকবে, অবৈধ সম্পর্ক বাড়তে থাকবে, পৃথিবীর প্রতি গজব আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বইরা বাড়াই নদিবে মাইয়ের বাবারও হবে যে অবাই অবিয়াই তুই হদ্দুর খুশি মনে ভারী যাব অবস্থা আয় তো 300 পাই দিন। আচ্ছা ঠিক আছে, আপনি শুধু বেশি 300 তুই করনি, বাকি 200 তো দিয়ে তোমার বিকেলে আইছিল হবে কিছু করতে লাগবে। ওই না বিআই বিআই আর কেন জোর হ না বিআই মাইয়ের বাবার ইজ্জত মানে ফুয়ার বাবার ইজ্জত, ফুয়ার বাবার ইজ্জত মানে মাইয়ের বাবার ইজ্জত। এবার মাইয়ের বাবা হদ্দে অবিয়াই আর বেগুন হতে হাবিন দেখতে মোয়া 30 লাখ দিয়ে তোমার ফুয়া পারিবনি তোর বাবা আই 30 লাখ দিয়ে হতুন দিব আমি তো 2 লাখ কোটি দরন চাই দন করিব না এই নিয়ে আল্লাহ আছে তোরা দেখো আর হয় তো ফেকু তো হতুর পারিবে ওটাই 5-6 লাখ হইলে মোটামুটি বেচু বিয়াই হতে আচ্ছা ঠিক আছে কাজ করে বের কিছু না হই হাজি সাহেব এলে এই সময় তুমি তাই দেখো বিয়াই ভাই বন্ধুত্ব এরি তুমি তাই দেখো যেহেতু রাসূলে মানা করছি অবুক ফুয়াজেদ্দুর হারে দুরহাবিন ও মাতো না ফুয়াজেদ্দুর হারে হাবিনের দূর মানসুর দেখাই আল্লাহ বড় 20 লাখ দই মেজুর কি হম না 25 লাখ মারো না এই খেলা চলবে না। আকি বুঝত পাইলাম না বাজি যারা মায়ের বাবা কল আসন আল্লাহর ওয়াস্তে সিকিউরিটি টিয়া দিনো সিকিউরিটি আল্লাহর রহমত দিবেন আতা লাইন বলে কি কত দাও দিয়ে দাও তাহলে বলি আচ্ছা আতা তাহলে যদি বুঝতে পারি বাবা 30,000 টাকা আলহামদুলিল্লাহ এবার আর বলতে আর একটু কত মারি কোদে অবদা এতিয়ার 30 টা হম 30 লাখ আহতি বলতে তোমার লয় একমত এতিয়ার জামাই মত গো জামাই আনো না ও বুঝা আল্লাহ এতিয়ার জামাই ফ্যামিলি জিনে ইয়ার গুনে ও বুঝি তো এতে ফেসবুক আছে না ইয়ার গুনে ফেসবুক এতিয়ার গুনে মেসেঞ্জার আছে না ইয়ার গুনে মেসেঞ্জার এতে রেস্টুরেন্ট আছে না ইয়ার গুনে রেস্টুরেন্ট এতে কলেজের নাম দিয়ে ভার্সিটির নাম দিয়ে ঘুরতে গিয়ে দে আসিল না হনো এখন এইসব তো জানো না মানে হয়তো গেলে 30,000 লাখ। আমার কথা এতটুক, বিয়েকে সহজ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন বিয়েকে কি করতে হবে? আমাদের দুর্ভাগা প্রেম সহজ হয়েছে, বিবাহ কঠিন। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই সমাজ থেকে ছেলে পক্ষ হোক মেয়ে পক্ষ হোক বিবাহকে সহজ করা হবে না, জেনা বাড়তে থাকবে, প্রেম প্রীতি বাড়তে থাকবে, অবৈধ সম্পর্ক বাড়তে থাকবে, পৃথিবীর প্রতি গজব আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ছেলে পক্ষের কাছে অনুরোধ, মেয়ের পক্ষের কাছে অনুরোধ, সংসার টিকানোর মালিক সুখ দেওয়ার মালিক আপনি বাবা হিসেবে দোয়া করেন, দোয়া করেন আল্লাহ তুমি তাদেরকে সুখে রাখো। 50 লাখ টাকা দিয়ে বাজারে মেয়ে তুলিয়েন না, 3000 বৈরাত দিয়ে আমি একটা কিছু ছেলের বাপ আর কি বংশ হম না সারকা দিতাম বইয়ের ঝগড়া করবেন না, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব রাখবেন। এবার রাসূল কি বলছেন শুনেন, যে অন্যের রাস্তা সহজ করে আল্লাহ তার রাস্তা সহজ করে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা একটু বড় হবে। যে অন্যের রাস্তা সহজ করে রব তার রাস্তা সহজ করে, যে অন্যের দোষ গোপন করে আল্লাহ তার দোষ গোপন করে, যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে, যে অন্যকে দান করে আল্লাহ তাকে দান করে। বলেন এবার বলেন নেওয়ার সিস্টেম আর এখন মরানা জিন্দা হয়ে জোর হন না আসলে এর জামান বলে আর কি খবর চলে আবার নিয়া খবর মানুষ কি মরানা জিন্দা এই হলো এর একটা বড় জামিলা। কিন্তু আল্লাহর কোরআন কি হর সূরা বাকারা ওয়ালা তাকুলু ওয়া যুবকায়া কল একটা না কোন বিষয় আল্লাহ হদ্দে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন
ওয়ালাকিন লা তাশুরুন। ও আর বন্ধকল, যারা আই আল্লাহর রাস্তাত মৃত্যুবরণ করছে আর খুশির লাই, ইটার আরে মরা নহইউ ওয়া কালামি বেজা আল্লাহর মজা হইতো তাই বলেন বুঝিল না। আল্লাহ হত্যা আরে যারা আর রাস্তাত মরিব ইটারে মরানো হইস, আল্লাহ মরারে মরানো হইতো কি হইতাম। আল্লাহ হতে বাল আহিয়াউন, তুই দেহ দে মরা, কিন্তু আমি আল্লাহ দেহে দিতে জিন্দা আছে। ভাই আর এখানে সুবহান আল্লাহ। এখন আর কথাই হবে, ডাক্তারে ডেথ সার্টিফিকেট দিবি কি বাবা জিন্দা দেন না, লাইক না লাগে এই জন্য মাত্র মরা না জিন্দা ওনারা হইবেন। হার্ট বিট চলে, নিয়েস চলে, পালস চলে, এই মানসিকের আল্লাহ যদি মরা হয় অনেকে আর কেন চোখে দেখতে কিন্তু জিন্দা আল্লাহ হতে মরা অনে হবেন না। বাজি বিজ্ঞান টিজ্ঞান গোষ্ঠীরে গিলা, কম্পিউটার গোষ্ঠীরে গিলা, আল্লাহ হই মরা মানে মরা। ইবেন না বলতে ইমান, ইমান মানে কি? যেটা দাড়ি কমা প্রশ্ন এ ও ইল্লা ইল্লা কিছু নাই, মানি বাস মানি, এর নাম ইমান। বলতেন নাম কি? এবার ডাক্তার হক দেয় মরা, আল্লাহ হক দেয় জিন্দা। আপনি মানবেন? কেউ যদি ওনারা প্রশ্ন করে ওটা জিন্দা কেন, অনুত্তর দিবেন দেখেন আল্লাহ তো জানেন একটু মন চাইয়েন, আল্লাহ তো জানেন একটু মন চাই। এবার হন মানুষ বাঁচি দিলে বলতে নিঃশ্বাস আছে এন্ড ফুয়ার বাপ মাইয়ার বাবা শুন না আসুন না ওনারা যারা বিয়ে নগরী তারা হত্যা আছে বুঝিত পারে বিয়ে করি বেলাকে সংসার করতে আরাম মার ফেরত আসিলেন না বাবা আই আসিলাম। ওনারা যারা আসিলেন ওনারা কেন আওয়াজ দিল না? মার ফেরত আসিলাম না, ওরা আসিলেন না, জিন্দা আসিলাম। আর নাক আসিলেন ও আসিল এন্ড ওর বাবা সাহেবের সুযোগ আছে না, নিয়েস লই গেলে মার ফেরত জিল্লে চারিদিকে বন্ধ টনর বড় আল্লাহ জিন্দা রাইট পারে, ওই আল্লাহ মেরির ভিতর শহীদ কলর জিন্দা রাইট পারে। এবার মার ফেরত জিন্দা আসিলাম কেন ইন আল্লাহ জানে, খবরের ভিতর জিন্দা ইন কেন বলতে ইন আল্লাহ জানে। আর হাম মানিলন মানি বাস মানি, এবার নাম ইমান। কেন ইল্লে ইমান গেই ও মাতো না মাতো না মাতো না যদি এ উ করো আচ্ছা ইউতুম বদরাত যাইতে গাড়িয়ে হ মিনিট লাগে, আধা ঘন্টা লাগে তুমি। আচ্ছা সিএনজি করে গেলে ওই হ না 40 মিনিট 20 মিনিট হতে। আচ্ছা যদি গিয়া হেলিকপ্টার করে যাও, বিমানত করে যাও, রকেট করে গেলে রকেট করে দিয়ে 1 মিনিট লাগিতে জায়গা কি ছোড়ো কি না, জায়গা যাতে ছোড়ো না হয় তাই কম লাগি। ওই আর অনার এলাকার জোন সাইন্স বকল আছে যারা হওদা বত্তা দিয়ে গাড়ির স্পিড যাতে বাড়ি যায় সময়তে সুবহানাল্লাহ হর বিজ্ঞানের বাইক কলে জিএন হরিয়ান হইতেরি গাড়ির স্পিড যদি বাড়ি যায় সময়ের স্পিড জোর হয় না। যদি গাড়ি যদি সাইকেল হয় ঘন্টা লাগবে দেখবো, যদি সিএনজি হয় 50 মিনিট, যদি প্রাইভেট কার হয় 30 মিনিট, যদি হেলিকপ্টার হয় 20 মিনিট, যদি বিমান হয় 10 মিনিট, যদি রকেট হয় 1 মিনিট। তুই আগে এন মাইনুস না হ অতে এন মাইনি তো স্পিড যদি বাড়ি যায় সময় হয়ে যায় টাকা বরাবর তা এবেল বুঝুন না। সেকেন্ডের ভিতর আল্লাহ নবীর মেরাজ কেন করে আর মনে হয় সুবহানাল্লাহ এবার কেন বড় হতে এবার হরাইত জোর হন্না বলতে হরাইত পুরা রাত নাকি অল্প অংশ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম লাইলাম রাতের কিছু অংশ, সুবহানাল্লাহ রাতের কিছু অংশ মানে কইলাম আর 2 ঘন্টা কত ঘন্টা
তো মক্কাতুন প্রথমে আকসা লগি গোরাত গরি উঠত গরি যাইতে লাগবে 6 মাস 3 মাস আল্লাহ হতে কিছু অংশে মক্কাতুন আকসা লগে আকসাতুন প্রথম আসমান দ্বিতীয় আসমান ইল্লে করি সাত আসমান সিদরাতুল মুনতাহা লেকিন বারে জান্নাত হয় জাহান্নাম হয় ইনদা হয় উনদা হয় তাবা সুম্মাতানা ফাতাল্লাহু লগে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু জগতে হতে এই 5 মিনিটের ভিতরে এদিকে নাম কেনে ওয়াফ বুঝু ঈমান হারা হয় বত্তা জগতে হতে কেনে কম্পিউটারে হতে কেনে বিজ্ঞানে হতে কেনে কমার্সে হতে কেনে ফিজিক্সে হতে কেনে ম্যাথমেটিক্সে হতে কেনে কলেজে হতে কেনে ভার্সিটি হতে কেনে ঈমানে হতে এদিন চিন্তা করিস আল্লাহ হই মাস মানিল ইবেন নাম ঈমান কেন বুঝুন না করিস আইন বেক কেনর উত্তর আছে না আছে বলো বেক কেনর উত্তর আছে আজ দেয়ার কথাটা বুঝর করে অবতা মসজিদ কেন শুদে এনে মাথা না কথা করা যাবে না তবে ইন্দো কেন এনে বিদেশে তো না শুধু হতে এতে কেন শু এনে আজ এ জর হচ্ছে না জোর হানা হচ্ছে না নিসুতুন হচ্ছে না উরুতুন হন্ডাতুন হচ্ছে সাদতুন না মাইগতুন জোরহানা মেগো পানি বেগিন আসিল কি জামা হন্ডে মেগর ভিতরে তো মেগর ভিতরে যেতে পানি আসিলে তো বড় টাকি তো টাকি তাই আবার পানি না হইতো না পানি আর টাকি পানি আসি গো সাই হাউসা কেন এনে এই কেনের উত্তর পদ্মা হন আবাজি এই কেনের উত্তর এবার এই অঙ্কন বুঝিল বাজি হচ্ছে বলতই এবার আর মুখোমুখি হন আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আল্লাহর কুদরত এর হতলকের হনুতি মত আছে না আল্লাহর কুদরত জিনিসের কি অবস্থা এক কথায় বুঝিলাম ঘটনা বাস্তব কিন্তু কেনই স্যাটেলাইট না জানে মোবাইল না জানে কম্পিউটার না জানে বিজ্ঞানে না জানে চোখে না জানে হাতে না জানে মনে না জানে শুধু ওই দেখি দি আল্লাহ হদে জেন্ডা যাইরে তুরা দিয়ে যাবি কি উত্তর হাতে নি বুঝি লবে দে ইয়ে নেই আল্লাহর কুদরত এবার যদি আয় ওনারা প্রশ্ন করি মসজিদে কেন ওই ওনারা উত্তর দিতে পারবেন কথা মেরে বুঝিল মেরে কুদি ফিলার গাড়ি পেয়েছিলাম তারপরে এতদিন ইনুই দে উত্তর আসে না নাই জোর হনে আসে না নাই এবার আয় বেগগুলোর হইম শিক্ষিত সমাজ কাল জোর কেন আওয়াজ দিয়ে হবে আর কি দুনিয়া তাকাইছি নাকি মার ফেডক আর মাঝেতে নানার বাড়িতে আছিল বিয়ে নয় এর থেকে আর আইছিলাম না ফেডক আল্লাহ যাতে দয়া করছি আই অনে আর মার ফেডক আইছি হফুডা পানি এক ফুটা হন না হফুডা জোর হবে এক ফুটা হফুডা ডাক্তার ভাষায় হবে এক্স 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 ওয়াই কতদিন হইলা বা আতা দাদা সামনে সরব হই ইসলামের হতা বুঝিবে এক্স 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 ওয়াই এই শব্দ উন্নু নাও যুবককল উন্নু না বাজি স্পাম এক্স 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 ওয়াই হফুডা পানি ভাইয়া জোর হন না হফুডা পানি আচ্ছা এক ফোঁটা পানিতে হাম কি হইতে পারে এক ফোঁটা পানি দেখো গলজ বানাতে পারিবে না আল্লাহ আকবার বলে বলে এক ফোঁটা পানি দি উগ্র গলজ বানান যায় জন্য বত্তা কিন্তু আল্লাহ অনার মত মানুষ বানাবে বলি এবেল আ হই যাইও অনারা বুঝি শুধু হবেন তো সুবহানাল্লাহ কিন্তু আ হইম দা অনারা চাইবেন যে কেনে প্রশ্ন করিবেন উত্তর পাইতেন না মনে তাইব না এক ফোঁটা পানি তুন চুল এক ফোঁটা পানির তুন মাথা এক ফোঁটা পানির তুন ব্রেন এক ফোঁটা পানির তুন হোয়াল এক ফোঁটা পানির তুন হান এক ফোঁটা পানির তুন হানোর ডিজাইন এক ফোঁটা পানির তুন নাক এক ফোঁটা পানির তুন নাকের হাত দিয়ে সুবহানাল্লাহ এক ফোঁটা পানির তুন জিব্বা বানাই এক ফোঁটা পানির তুন আলা জিব্বা বানাই এক ফোঁটা পানির তুন জিব্বা মিটে আবার স্বাদ দিয়ে স্বাদ বুতুর আবার তিতে দিয়ে মিটে দিয়ে
ঠাট্টা দিয়ে, এক ফোঁটা পানির তুন দাড়ি দিয়ে, এক ফোঁটা পানির তুন চেহারা দিয়ে, এক ফোঁটা পানির তুন চামড়া দিয়ে, এক ফোঁটা পানির তুন আত দিয়ে, আতর ভিতরে কবজি দিয়ে, কবজির ভিতরে সুবহানাল্লাহ ভিতরে দিয়ে, এক ফোঁটা পানির ভিতরে অনুর ভিতরে আটটি দিয়ে, আটটির ভিতরে আবার এটা বেয়ারিং দিয়ে, এক ফোঁটা পানির ভিতরে নখ দিয়ে, এক ফোঁটা নাম নকিন আবার বারেবে সুযোগ দিয়ে, এক ফোঁটা পানির তুন আটু দিয়ে, এক ফোঁটা পানির তুন আটেম দিয়ে, এক ফোঁটা পানির তুন কুনই দিয়ে, এক ফোঁটা পানির তুন কবজি দিয়ে, এক ফোঁটা পানির তুন ফাতা দিয়ে, এক ফোঁটা পানির তুন তালু দিয়ে, এক ফোঁটা পানির তুন মাথা দিয়ে, এক ফোঁটা পানির তুন কলিজা দিয়ে, এক ফোঁটা পানির তুন আতরে দিয়ে, এক ফোঁটা পানির তুন দুয়াকিন্নি দিয়ে, এক ফোঁটা পানির তুন ইয়েন দিয়ে, এক ফোঁটা পানির তুন ইয়েন দিয়ে, এক ফোঁটা পানির তুন ইয়েন দিয়ে, ওই ইয়েন দিয়ে রে ইতে গবেষণা করি কম্পিউটার বানিয়ে, কম্পিউটার তুন নাসা বানাই, নাসা তুন স্যাটেলাইট দিয়ে কই সাদত দেশের দিয়ে এক ফোঁটা পানি আমি কষ্ট করছি কেন হন আসি নাকি বল না অবদ্ধা কেন আরো জোরে হ কেন কেন ঘটনা বাস্তব কিন্তু আরা কুল কিনারা তো ভাইতেন ন কিন হার কুদরত এবার বুঝুন না আল্লাহ আর নবীরে অল্প রাইতে অল্প সময় মেরাজ কেন করি কেন ন তো আমার নবীরে বলে আল্লাহ মেরাজ করি অহন না আলহামদুলিল্লাহ হন আল্লাহ বলে আমার নবীরে সুবহানাল্লাহ ইয়াসরা বিআবদি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মক্কাতুল আকসা লগিনা আবার ইয়তুন আবার সুন্দর করে রফরফ করে আসমানের লগিনা হাজার কোটি মাইল এক রাইতে কেন এই যে নহত কেন আমার তুই এত বড় করে ডাক্তার ইঞ্জিনিয়ার হইও এনে কি উত্তর তার বাতায় হতে এক প্রশ্নের উত্তর নয় আল্লাহর কুদরত জানতে মানিল অনলদি মুসলমানের হাস ইয়ার নাম হল ঈমান এবার অবনতি শরীর কোন মনে আছে মানি বাস মানি কিছু নমাজ তো বলতা মানি বাস কেউ যদি ফুসর করে কেনে অন হবেন তো তুমি যদি মিটার তা হয় তুই গুতাই সাহা করবি কি না রাহন গুতাই হনে সাদে যার অবিশ্বাস আছে এদের ঈমান নাই আর মুসলমানের মেন সম্পদের নাম হল ঈমান মানে বিশ্বাস মানি লন ডর করে হন না এক্সরে ডাক্তারে সাহেবেন লাইন দিরা হয় ও ডাক্তার কি দে ওদের আটে কে মাগি গিয়ে বুঝা নিলে কেন আর বিদ্যুৎ দিকু না হতে না এক্সরে ঠিক আছে না ইয়া অনারার এলাকা 1000 ফুট নিচে খবর ভাগি দে গ্যাসের হনি জানাই হনে বৈজ্ঞানিক হনা জানাই হনে ও আজারাত নিচে এই খবর যে তুমি অনার এলাকার মসজিদে দাওয়াতি একজনের মা মারা গিয়ে 2 দিন আগে এই তো তুমি এসে বৈজ্ঞানিক আছে বৈজ্ঞানিক ট্যাঙ্ক সাইজারে হতে পুরো হইছে আর আগা তো 1000 ফুট নিচে যে গ্যাস আসেন হইয় হনে হই দেবি হদ্দুর আছে হতে ইয়ে না জানি কেন জম পড়িব ইয়ে না জানি তো তুই মিয়া যেতে 1000 ফুট নিচুর খবর জানো আমি বেশি কষ্ট দিতেন না আর মাইবে মাত্র সারাদিন কইছি কিবে কেন আছে কেন খবর বৈজ্ঞানিক কি হতে আমার তুই 1000 ফুট নিচুর খবর জানো চাঁদের দেশের খবর জানো নাসার খবর জানো মঙ্গল গ্রহের খবর জানো স্টারের খবর জানো তুই সারাদিন খবর নিছে না জানো বৈজ্ঞানিক হতে ওই জ্ঞান আলাদা এই জ্ঞান আলাদা বইয়ের জ্ঞান আলাদা রবর ফক্কর তুই আইন জ্ঞান আলাদা জ্ঞানে যদি হজ্জে লাগে আদব নটা হে সমাজ অশান্তি হয়েছে গো ভাই বিরোধিতা গরিবের এখানে আদব আছে বিরোধিতা গরিবের এখানে কি আছে
দ্বিমত গরিবের একখান কি আছে? আদব আছে। অনেজেতে আদব লইয়ের দ্বিমত গরিবের এন্ডা তুমি শান্তি বাইরে বুঝে ভাইয়া, এন্ডা তো কি বাইরে বুঝে? তুই কি জানো সইয়ের যদি গরম অশান্তি আর অশান্তি। আল্লাহ আর বেগুনের বুঝিবার তৌফিক দান করুন। আমিন। আর মাহফিলের প্রধান মেহমানে আলা তশরিফ আনিবু, ওনারা আদব সহকারে বলবেন সুন্দর করিয়ে, যাতে উচ্ছৃঙ্খলা বেয়াদবি নয়। একবার ধরে শরীফ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो। अल्लाहुम्मा सल्ली अला শহীদ করণে মরা হতো হয়ে হতা হয় ফকার, দুই ফকার হতা হয় ফকার, উগলদি মুকুর হতা, উগলদি মুকুর হতা আর গলদি সঠিক পূর্ণ হন না, সঠিক পূর্ণ মুখে হতে তুললে জান দিবিলি, মনে মনে হতে তুলে বিয়ে করিলে সম্পত্তি খাইলি। বাস্তব না বাস্তব? কোন আওয়াজ ভাইয়ে না কত কেন বলে উকুল দিন মুকুর হতা তোয়ান লাগে হইছে হাডে হাবাইউ, আর মনে মনে চিন্তা করতে কি তোর সম্পত্তি বেগিন হাইউ। অবদা সঠিক হন্নান মুকুর গান না মনর গান? আরো জোরে হন না, আর গান? আপনি জানেন কোন নামাজি ব্যক্তি যদি এনকারান হেয় করে, ঠাট্টা করে, ছোট করার নিয়তে কোন বেনামাজিকে যদি অপমান করে, আল্লাহ সেই নামাজির নামাজকেও ক্যান্সেল করে দেয়। বুঝাইতে পারি নাই মনে কথাটা? যে নামাজি আরেকজন বেনামাজিকে সবার সামনে অপমান করার লক্ষ্যে, নিজেকে নামাজি বানাইয়ে দেখানোর লক্ষ্যে, রিয়াকে সাথে নিয়ে, অহংকারকে সাথে নিয়ে কোন বেনামাজিকে যদি অপমান করে, ওই নামাজির নামাজ পর্যন্ত আল্লাহ ক্যান্সেল করে দেয়। এবার সেই বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ আমার নামাজ ক্যান্সেল করলা কেন? আমি তো নামাজ তোমার জন্য পড়েছি, আমি তো নামাজ তোমাকে খুশি করার জন্য পড়েছি, আমি তো নামাজ তোমার জন্য পড়েছি। রব বলে যে তুই আমার জন্য পড়ছ নাই, তুই জান্নাত পাওয়ার জন্য পড়েছস, তুই আমার জন্য পড়ছ নাই। ও মাওলা তোমার জন্য পড়েছি। রব বলে তুই আমার জন্য পড়ছস, তাহলে আরেকজনকে তুই শাসালি কেন? আল্লাহ সে নামাজ পড়ে নাই। আল্লাহ পাক বলে আমি তোমাকে শাসানোর অধিকার দিই নাই, পরামর্শ দেওয়ার অধিকার দিয়েছিলাম, উপদেশ দেওয়ার অধিকার দিয়েছিলাম। আমি তোমাকে ইনসাল করার অধিকার দিই নাই। আমার বান্দা নামাজ পড়েছে কি পড়ে নাই এটা আমার এবং বান্দার ব্যাপার, তুই নাক গলালি কেন? আপনি বুঝতেছেন বিষয়টা? আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান দিয়েছে। আমাদের মতো নাখান্দা নালায়েককে আল্লাহ কত মর্যাদাবান বানিয়েছে। আমরা আফসোস নিজের মর্যাদা বুঝতে পারি নাই, আমরা নিজের দাম বুঝতে পারি নাই, আমরা নিজের কোয়ালিটি বুঝতে পারি নাই। আফসোস 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 আমাদের। আসুন ভাইয়েরা, শয়তানের হামলা কয়ভাবে?
জোরে বলেন কয়ভাবে? একটা হচ্ছে, একটা জোরে বলেন, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে যেমন নামাজের টাইমে দেখবেন যত কল আসার সব আজানের টাইমে আসে, নামাজের টাইমে এমনি কোনো কল। এবার আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন নামাজে যাবেন, একজন এসে বলে যে দোস্ত আয়, এটা কি দোস্ত নাকি শয়তানে বর করছে? আপনি যখন আজকে বুঝে ফেলছেন, এখন থেকে এরকম কেউ ডাকলে আপনি বলবেন ঠিক আছে দোস্ত, 10টা মিনিট অপেক্ষা কর, আমি আইতাছি। তখন সে বলবে যে না আইস না, মাত্র 5 মিনিট। তুই গো 5 মিনিট তুই দাঁড়া, আমি আইতাছি, আগে আমার মওলার কাছে হাজিরা দিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। শয়তানে আর সুযোগ পাবে? অনেক বোনেরা দেখবেন সব সময় পর্দা করে, বোরকা পরে, বিয়ে আসলে আর পরে না। আমি বললাম বোন কিরে তুমি এত সব সময় তো বোরকা পরো, আজকে বোরকা পরলা না কেন? ওই তো সবাই বলতেছে সবাই পরে নাই, আমি পরলে নাকি সবার কাছে কেমন কেমন লাগবে, সেজন্য পরি নাই। আমি বললাম বোন ওই সবাই যখন জাহান্নামে যাবে তুমি কি তার সাথে যেতে চাও? বলে যে না না, আজকে যে তুমি পরো না এই গুনাহ কি তারা নিবে কেউ? বলে যে তাও তো নিবে না। তাহলে আপনার তো ওদের কথা শুনলা কেন? বলে যে আমার খালাই বলছে, মামিয়ে বলছে, চাচিয়ে বলছে, বান্ধবী বলছে, কথা না রাখলে তো ওরা রাগ করে ফেলবে। আমি বললাম বোন ওরা বলে নাই, শয়তান ওদেরকে দিয়ে বলাইয়েছে। এই টেকনিক গুলো যদি বুঝে ফেলেন মিস্টার শয়তান ধরা। আল্লাহ আমাদেরকে শয়তান ধরার তৌফিক দান করুন, শয়তানকে বুঝার তৌফিক দান করুন, শয়তানের চালাকি বুঝার তৌফিক দান করুন। আপনি যত শয়তানকে বুঝা শুরু করবেন তত আপনি আল্লাহর রহমতের কাছে চলে যাবেন। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাকে একজনে বলছেন সৃষ্টিকর্তা, একজনে বলছেন রব, আরেকজনে বলবেন খালিক। এক একজনের এক এক উত্তর। আল্লাহ পাক বলছে তোমরা থামো, উত্তরটা আমি দিচ্ছি। আল্লাহটাকে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটা আবার কে? আল্লাহ নিজেই বলছেন রব্বিল আলামিন, যিনি আলামিনের রব। আমি এই শব্দটার দিকে একটু সকল আল্লাহর বান্দার একটু মনোযোগ আকর্ষণ করব। আলামিনের রব, সবাই বলেন আলামিনের, আলামিনের, আলামিনের রব মানে কি? লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ এখানে তো নিজেকে সৃষ্টিকর্তা বলতে পারতেন। जोर से कहो ना यार सुभान अल्लाह, दिल से कहो सुभान अल्लाह। এই জায়গায় তো আল্লাহ নিজেকে খালেক, ক্রিয়েটর বলতে পারতেন, সৃষ্টিকর্তা। কিন্তু আল্লাহ বলে যে না, এই জায়গায় আমি খালেক বলবো না, মালিক বলবো না, রহমান বলবো না, রহিম বলবো না, গফফার বলবো না, রাজ্জাক বলবো না, আমি আল্লাহ জুল জালাল ওয়াল ইকরাম বলবো না, আমি আজিজ বলবো না, আমি গফফার বলবো না। আল্লাহ তুমি নিজেকে কি বলবা? বলে যে আনা রব, আনা রব, আনা রব। আল্লাহ তুমি রব মানে বুঝলাম না। বলে যে রব মানে লালন কর্তা, পালন কর্তা, লালন কর্তা, পালন কর্তা। কেমন লালন পালন? বলে যে তোর মা তোকে যতটুকু লালন পালন করে তার চাইতে বেশি লালন পালন করা। এবার আসেন অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আলহামদু, সবাই বলেন আলহামদু, সমস্ত প্রশংসা। এবার একজনে বলে যে সমস্ত প্রশংসা কার জন্য? এবার আল্লাহ আপনাকে শিখাই দিচ্ছে লিল্লাহে, আল্লাহর জন্য। এবার একজনে প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহ শিখা দিচ্ছে রব্বিল আলামিন, যিনি আলামিনের পালন কর্তা, লালন কর্তা, যত্নকারী। সুবহানাল্লাহ। কিসের রব? জোরে বলেন কিসের রব? কিসের রব? এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু আছে না নাই আপনারা বলবেন। সিডাং এর ভিতর ঢাকা, যারা আছে কইছেন তারা চলে যান। সিডাং এর ভিতর ঢাকা, ঢাকার ভিতর সিলেট, সিলেটের ভিতর বরিশাল, বরিশালের ভিতরে রংপুর, রংপুরের ভিতর দিনাজপুর, দিনাজপুরের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর রাজশাহী।
বাংলাদেশের ভিতর রংপুর, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতরে মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তানের ভিতর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ভিতর আমেরিকা, আমেরিকার ভিতর আফ্রিকা, পৃথিবীর ভিতর আফ্রিকা, পৃথিবীর ভিতর অস্ট্রেলিয়া, পৃথিবীর ভিতরে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, পৃথিবীর ভিতরে দুবাই, পৃথিবীর ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে আসমান, পৃথিবীর ভিতরে আসমান, পৃথিবীর ভিতরে সাত আসমান, পৃথিবীর ভিতরে জান্নাত, পৃথিবীর ভিতরে জাহান্নাম, পৃথিবীর ভিতরে আরশ, পৃথিবীর ভিতরে লৌহ, পৃথিবীর ভিতরে কলম। কিন্তু আলামিন বললে সবকিছু আছে। হয় না আরেকটু জোরে। কেউ যদি বলে আলামিনের ভিতর আছে কি, আপনি শুধু এতটুকু উত্তর দিবেন, আলামিনের ভিতর নাই কি। প্রশ্ন করবে আছে কি, আপনি বলবেন আগে নাই কি লিস্টি কর, তারপর আছে লিস্টে আমি করব। সুবহানাল্লাহ জোরে বলেন না। এবার এটা হচ্ছে আলামিন। আমি বলে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। এই আলামিন, আলামিনের ভিতর চিটাং আছে, ঢাকা আছে, বরিশাল আছে, আফ্রিকা আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, ইংল্যান্ড আছে, দুবাই আছে, আরব আছে, আমিরাত আছে, সৌদি আরব আছে, ইউরোপ আছে, আফ্রিকা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, সুবহানাল্লাহ জোরে বলেন। পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, নালা আছে, গাছ আছে, জঙ্গল আছে, গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, এই আছে সেই আছে, আকাশ আছে, মেঘ আছে, পাহাড় আছে, আসমান আছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, লৌহ কলম, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, জিন আছে, মানব আছে, দানব আছে, পশু আছে, পাখি আছে, এই আছে সেই আছে, জানা আছে, অজানা আছে, উপরে আছে, নিচে আছে, ডাইনে আছে, বামে আছে, সব কিছু যেই করে ওই গড়ের নাম আলামিন। একবার বলেন সুবহানাল্লাহ। ভাইয়া গড়ের নাম কি? জোরে বলেন না, গড়ের নাম কি? গড়ের নাম কি? এবার আলামিনের ভিতর পৃথিবী আছে না নাই? সূর্য আছে না নাই? এবার সূর্য মামা আর পৃথিবী ভাইয়ারা যদি এক জায়গায় করেন কেমন লাগবে? সূর্যের সামনে পৃথিবী হচ্ছে ডিমের মতো। এই পৃথিবী কত বড়, কেমন বড় জানেননি? সারা বাংলাদেশ ঘুরছেন? আমি কিন্তু বোম মাইরা দিব আমার ছোট হইলে, যখন সারা বাংলাদেশ ঘুরছেন? আচ্ছা বাংলাদেশ বাদ দেন, পুরা চিটাং ঘুরছেন? আচ্ছা পুরা চিটাং বাদ দেন, আপনাদের থানার নাম কি? পুরা কুলসি ঘুরছেন? আচ্ছা পুরা কুলসি বাদ দেন, পুরা এলাকা ঘুরছেন কি? এখনো পুরা এলাকা শেষ হয় নাই, পৃথিবী বাকি আছে। আর এখানে চলতেছে আলামিনের কথা। জোরসে কাহো ইয়ার সুবহানাল্লাহ। আলামিনের কথা। এই আলামিনের সামনে, পৃথিবীর সামনে, সূর্যের সামনে পৃথিবী রাখলে ডিমের মতো। তো পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়? আমার থেকে জিজ্ঞেস করেন না, সায়েন্সের কোন ছাত্রী ভাই থাকলে জিজ্ঞেস করেন, উনি আপনাকে বলবে এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য। আর সেই সূর্যটা অনেক গ্রহের সামনে ডিমের মতো। এইরকম হাজার হাজার গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ইউনিভার্স মিলে, এই সমস্ত দেখা মিলে একটা আলামিন। আর আল্লাহ বলতেছেন আমি আলামিনের লালন কর্তা, পালন কর্তা। আমি আলামিনের লালন কর্তা, পালন কর্তা, যত্নকারী, খেয়াল রাখি। আমি সময়ে খেয়াল রাখি, খোঁজখবর রাখি। আল্লাহ কেমন? বলে যে কার? আল্লাহ বলে যে সবার। আল্লাহ সবার বলতে বলে যে আলামিনের ঘরে যা আছে সব। সবচাইতে বড় খেয়াল আপনাদের কে রাখে দুনিয়াতে? মা। অসুস্থ হলে সবচাইতে বড় খেয়াল কে রাখে? মা এবং বউ। মা এবং বউ কতক্ষণ রাখে? 24 ঘন্টায়, 18 ঘন্টা, 20 ঘন্টা। মানুষ তো ঘুম তো যাইতে হবে, একটু হইল 10 মিনিটের জন্য হইলেও তো আরাম করতে হবে। আল্লাহ পাক বলছে লা নওম
আমার কোনো গুম নাই, লা সিনাত, আমার কোনো তন্দ্রা নাই। আল্লাহ তোমার গুম নাই কেন? বলে যে আমি 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে আমার পুরো আলামিনের খেয়াল এবং যত্ন রাখি। সুবহানাল্লাহ। ওই আলামিনের রব আমি, সেজন্য আমি খালেক বলি নাই, আমি পালন করতা, আমি লালন করতা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, পুরা পৃথিবীর সামনে আপনি আমি খুব দূর, ফেয়ারার সামনে আমি যত দূর, পৃথিবীর সামনে আমিও দূর। কথা বলেন না রে ভাই। আমাদের সামনে পিঁপড়া যেমন, পৃথিবীর সামনে আমরা তেমন, সূর্যের সামনে পৃথিবী তেমন, অন্য গ্রহের সামনে সূর্য তেমন, আসমানের সামনে পুরা গ্যালাক্সি তেমন। আল্লাহ পাক বলে, ও বান্দা, লা তাখাফ, ভয় করিস না, লা তাহজান, টেনশন করিস না, তোর রব তো আছে, তোর আল্লাহ তো আছে, তোর মালিক তো আছে, এত টেনশন কিসের? যেই রব এই কুল কায়নাতকে যত্ন নিতে পারে, তোর মতো 3.5 হাতকে কি যত্ন নিতে পারে না রে বান্দা? আল্লাহু আকবার। মাছ আছে নি? মাছ মাছ মাছ, বল মাছ। আমার গলা তো গেছে তলা হইয়া, আপনারা একটু বলেন না, বল মাছ। মাছের মধ্যে একটা বড় মাছের নাম বলেন। তিমি। তিমি কি কি? তিমির ভিতরে অনেক জাত আছে, সবচেয়ে একটা বড় মাছের তিল। এই আমার ভাই বলছেন নীল তিমি। নীল তিমির ফ্যাট কদ্দুর জানেননি? ছোট যেটা আজকে হইছে মাত্র বাচ্চা, ছোট বাচ্চা যেটা আজকে মাত্র ডেলিভারি হইছে, তার ফ্যাট হলে এত বড়। এবার জীবনে কোনোদিন শুনছেন নি খাবার অভাবে জঙ্গলে একটি হরিণ মারা গিয়েছে? এরকম কোন নিউজ শুনছেন নি? করোনা কালীন সময়ে সবাই ঘরের ভিতরে বন্দী, কোন কুত্তা মারা গেছে নি? খাবার অভাবে মারা গেছে নি? আপনি না বলছেন ময়লা ফেললে কুত্তাই খায়, তো ময়লা তো ফেলতে বাইরে যাইতে পারেন নাই পুলিশের ডান্ডার বাড়ির হয়ে। ও কুত্তা, বাইচা আসোস কেমনে? কই তোরা খাওয়াস নি, মালিক আছে না বেটা, মালিকে খাওয়াইছে। এবার আসেন, যত জামিলা সিডিঙ্গে ভাষাকে একটা হতা আছে ও ভাই, হতে ইভেন হতাইলে জামিলে নাই। ওয়া সিডিঙ্গ অলক কল মাইতু বাইরের কোন সুপ করি দাও। সিডিঙ্গ একটা হতা আছে দে, যত জামিলা আর জোর হনা যত জামিলা এ তেরাইতে ফেদিবে, আদাইতে ফেদিবে, নতাইলে জামিলও নাই। কারণ যত বোগাবুগি, যত বাগাবাগি, যত লোক হিংসা বেগে নিবেল লাই, একটা নতাইলে জামিলো এবেল হ আর ফেডা মিতে হয় প্লেট বাদ যাই। অবাই আই বন্ধুইবের হতানো হই, জিবে 17 হাইলো ফেড নবরিবের হতানো হই নাই। এনে সচরাচর হয় প্লেট খাইলে, এক প্লেট 1.5 প্লেট খাইলে দেগুর মারে অর্ধেক দূর হই দিন তো আসি আর হাইতে তেন। ভাইয়া কয় প্লেট? আচ্ছা ধরলাম কয় প্লেট? 2 প্লেট। কয় প্লেট? এবার 2 প্লেট খাবার যদি তিমির বাচ্চারা দেন, এতে কিতা কইব? কারণ আমার ফ্যাটের 100 ভাগের 1 কোণাও তো পড়তে পারলি না, মাত্র 2 প্লেট। এবার তিমির বাচ্চারা জিজ্ঞেস করেন খাইছো? কয় মাত্র খাওয়া শেষ করলাম। ওই হুজুর আসতেছে, একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আর একটু বড় করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। একটু সম্মান একটু জায়গা করে দেন। আল্লাহুম্মা সাল্লি सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, या 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 नबी। দেখি সবাই মিলে বলেন তো, सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला
আজকের মাহফিলে সম্মানিত সদরে মুহতারাম তাশরিফ এনেছেন, স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা। আমার আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের কয় প্লেট? জোরে বলতে হবে। এই 2 প্লেটে তিমির বাচ্চা আর কিচ্ছু। এবার তিমির বাচ্চারা জিজ্ঞেস করেন তোর বাড়ি কই? জোরে কর না। ফুরাসাগরে আমার বাড়ি। আরেকটা জিনিস মনে রাখবেন, মাছ যত বড় হয় তত গভীরে হয়। মাছ যত বড় তত। এখান থেকে একটা শিক্ষা মনে রাখবেন, যার জ্ঞান যত বাড়বে, যার আমল যত বাড়বে, যার রুহানিয়ত যত বাড়বে, সে তত নীরব হবে, আড়াল হবে, গোপন হবে। আর যে আর মতো হাইলে করা এটা টং 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 উড়ে বেলে, কি জানোস তুই উড়ে বেলা? এতালে সিডিংগে বাঁচা থতা হালি কলসি হিরোয়া এটা তো রোহিঙ্গা ঢুকি গিয়ে বাংলা সিডিং কালা মাতো হালি কলসি হালি কলসি হালি কলসি। আজ তুই যদি হালি কলসি হইতো মন নসাই চুপ তাইবে জি তুই নামাজ দিবে এতেই তেরা হবে ফাতারা হে বাসাইলে ফুয়া। ইজ্জত সম্মান তিয়া দেখি না ফাজানা বাজি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ও তুমি বাড়ি কোথায়? বলে ফুরাসাগরে। চাকরি টাকরি আসেনি, ব্যবসা বাণিজ্য আসেনি, খাওয়ার জন্য তো আমাদের বাজারে যাওয়া লাগে, তোর কিছু আসেনি। তো তুই খাস কি? আমি যা খাই বেশি না, ডেইলি 1.5 টন 2 টন 3 টন। আরে ফ্যাট জেতুর খাওয়ারের দূর লাগবে না, 1.5 টন 2 টন ডেইলি, 1.5 টন 2 টন 3 টন। ওই মাত্র খাই আসছি, দেখাস না খিলাল করতেছি। তো তোদের মতো কয়জন আছে? কয় অগণিত আছে। তো এতগুলার খাবার আসে কেমনে? কয় দায়িত্ব যদি মানুষই নিত জামিলা লেগে যেত। দায়িত্ব নিয়েছেন রব্বুল আলামিন।